আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। উপন্যাস 1971 এখান থেকে একটা আমরা বর্ণনামূলক প্রশ্ন পড়বো। সেই বর্ণনামূলক প্রশ্ন একটু আলোচনা করি। চিত্রা বুড়ি রাতে এক নাগারে কখনো ঘুমায় না কেন, বর্ণনা করো। কারণ তার ঘুম আসে না। 1971 এই উপন্যাসটির অন্যতম চরিত্র হচ্ছে চিত্রা বুড়ি। তার ঘুম হয় না কারণ তার ছেলে খুন হয়েছে, ছেলের বিচার সে পাচ্ছে না। সে সেনবাড়ির চাতালে, মন্দিরের চাতালে সে থাকে। বিভিন্ন সময় কালী দেবীর সঙ্গে সে সুখ দুঃখের অনেক কথা বলে, কিন্তু তার ঘুম আসে না কারণ সে তার ছেলের চিন্তায়, নানা চিন্তায় তার ঘুম আসে না। তাও যদি আমরা ভালো করে একটু দেখি, হুমায়ুন আহমেদের 1971 উপন্যাসের অন্যতম চরিত্র চিত্রা বুড়ি রাতে এক নাগারে না ঘুমানোর মূল কারণ হলো তার মৃত সন্তানের শোক এবং দেবী কালীর সাথে তার কাল্পনিক ও আধ্যাত্মিক কথোপকথন। সে দেবী কালীর সঙ্গে অনেক কথা বলে এবং তার ছেলে খুন হয়েছে সেই চিন্তায় সে ঘুমায় না। গত বছর কৈবর্তপাড়ায় চিত্রাপুরীর একমাত্র ছেলে খুন হয়, যার ফলে তার মানসিক স্থিতি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এই শোক তাকে এই তাড়িয়ে বেড়ায় বলে সে রাতে নিরিবিচ্ছিন্নভাবে ঘুমাতে পারে না। সে নীলু সেনের দালানের এক প্রান্তে পাকা কালী মন্দিরের চাতালে রাত কাটায় এবং মাঝরাতে জেগে ওঠে। গভীর রাতে নির্জন মন্দিরে সে দেবী কালীর সাথে অত্যন্ত অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলে এবং দেবীর কাছে তার ছেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বারবার মিনতি জানায়। এই শোকাতুর ও মানসিক বিকারগ্রস্ত অবস্থার কারণে চিত্রা বুড়ি রাতে কখনো শান্তিতে এক নাগারে ঘুমাতে পারে না। তো আমরা বুঝলাম কেন চিত্রা বুড়ি ঘুমায় না। এবার আমরা যাব হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বার আসলে কি বলেছে? খ নাম্বারটা 7 নাম্বার, বেশ বড় হয়ে থাকে। তাও আমরা দেখি এখানে প্রশ্ন কি। এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র। 1971 উপন্যাসে অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো। এটা কি যুদ্ধ নয়, এটা অন্যায় যুদ্ধ। কারণ পাকিস্তানিরা এই যে গ্রামে এসে যুদ্ধ করছে, এটা তারা জোর করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, জোর করে মানুষদেরকে মারছে, ঘর থেকে বের করে আনছে, পুড়িয়ে ফেলতেছে, মারধর করতেছে, গুলি করতেছে। এগুলো অবশ্যই জোর করে। এটা একটা অন্যায় যুদ্ধ, যুদ্ধ নয়। মানুষের উপর রাষ্ট্রভাষা বাংলা কেড়ে নিচ্ছে, মানুষদেরকে ঘর থেকে বের করতেছে, হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, নারীদের উপর পাশবিক নির্যাতন করছে। এই সব কিছু যখন বাঙালি সহ্য করতে পারে না, তখন বাঙালি একটা যুদ্ধে চাপিত হয়। এবং বাঙালির কাছে ওরকম পরিমাণে অস্ত্রও নেই যে বাঙালিরা যুদ্ধ করবে। সকল অস্ত্র পাকিস্তানদের কাছে, তারা সেই অস্ত্র নিয়ে মানুষদেরকে মারতে শুরুই করছে। এবার দেখো আমরা খ নাম্বার যাই। হুমায়ুন আহমেদের 1971 মূলত মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা একটি উপন্যাস, যেখানে অল্প পরিসরের মধ্যে গভীর তাৎপর্য তুলে ধরা হয়েছে। কাহিনীর কেন্দ্রবিন্দু নীলগঞ্জ নামের একটি গ্রাম, তার সাধারণ মানুষ। উপন্যাসে দেখা যায় পাকিস্তানি মেজর এজাজ তার সৈন্যদল নিয়ে নীলগঞ্জে আসে, কারণ তাদের সন্দেহ গ্রামের পাশের কৈবর্তপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। এই সন্দেহকে ভিত্তি করে মেজর এজাজ গ্রামবাসীর উপর ভয়াবহ নির্যাতন শুরু করে। স্কুল ঘরে গ্রামের ইমাম ও স্কুল শিক্ষক আজিজকে আটকে রেখে তাদের উপর বারবার অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, নীলুসের ও মনাসহ কয়েকজনকে হত্যা করা হয় এবং গ্রামের নারীরা অবিচারের শিকার হয়। উপন্যাসে নীলগঞ্জের মানুষদের খুবই সাধারণ ও সহজ সরল হিসেবে দেখানো হয়েছে। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতো, কিন্তু সরাসরি কোনোভাবে যুদ্ধে যুক্ত ছিল না তারা। তবু মেজর এজাজ এমন আচরণ করে যেন তার সক্রিয়ভাবে যুদ্ধ অংশ নিয়েছে। বাস্তবেও হানাদার বাহিনীর মনোভাব ছিল এমনই, জোর করে সাধারণ মানুষকে তারা শত্রু বানিয়ে নিত। 1971 পড়লে বোঝা যায় এখানে যে সংঘাতের কথা বলা হয়েছে তা মূলত একতরফা। একদিকে রয়েছে অস্ত্রধারী পাকিস্তানি বাহিনী, আর অন্যদিকে নিরস্ত্র বাঙালি জনগণ। উপন্যাসকে দেখো, এই উপন্যাসে কি দেখানো হয়েছে আরো। উপন্যাসে বাঙালিদের পক্ষ থেকে প্রতিরোধের কোনো দৃশ্য নেই। বাঙালিদের পক্ষ থেকে প্রতিরোধের কোনো দৃশ্য নেই। যুদ্ধ বলতে যা বোঝায় তার কোনো পূর্ণাঙ্গ রূপও এখানে পাওয়া যায় না। বাঙালিরা যে যুদ্ধ করে সেটা কিন্তু উপন্যাসের মধ্যে নাই। পেছনে জঙ্গলে সত্যি মুক্তিবাহিনী ছিল কিনা সেটা স্পষ্ট নয়। ওই যে জঙ্গলা মাঠে আসলেই মুক্তিযোদ্ধা ছিল কিনা সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি, কারণ মেজর এজাজ নিজে থেকে মনে করতেন যে এই গ্রামে হয়তো মুক্তিবাহিনী আছে। এই কারণে বলা যায় উপন্যাসে বর্ণিত ঘটনাকে প্রকৃত অর্থে যুদ্ধ বলা কঠিন। এখানে মূলত দেখা যায় পাকিস্তানি বাহিনী একটি প্রত্যন্ত গ্রামের নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে। মেজর এজাজের ব্যক্তিগত বিদ্বেষ ও ক্রোধ এই নির্যাতনের ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে। সাধারণভাবে যুদ্ধ মানে দুই পক্ষের সংঘর্ষ, কিছু নিয়মকানুনের অস্তিত্ব, কিন্তু এই কাহিনীতে কোনো প্রকৃত প্রতিপক্ষ চোখে পড়ে না। কেবল হানাদার বাহিনীর নিষ্ঠুরতাই স্পষ্ট হয়ে ওঠে। বাঙালিদের প্রতি ঘৃণা থেকে তারা এই আচরণ করেছে এবং কোনো বাস্তব কারণ ছাড়াই সহজ সরল
মানুষের উপর, সহজ সরল মানুষের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। যদি গ্রামবাসীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ দেখা যেত তাহলে একে যুদ্ধ বলা যেত, কিন্তু নীলগঞ্জের মানুষের মধ্যে তেমন কোনো লক্ষণ নেই। তাই বলা যায় 1971 উপন্যাসে তুলে ধরা ঘটনা মূলত পাকিস্তানি বাহিনীর বর্বরতার কাহিনী, প্রকৃত যুদ্ধের নয়। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র। এই মন্তব্যটি যথেষ্ট যুক্তিসঙ্গত বলেই মনে হয়েছে। দেখো, এই যে লাস্টের 10 নম্বরের খ নাম্বারটা যে আলোচনা করলাম, তুমি যদি এই খ নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে পড়ো, পুরো উপন্যাস তোমার ক্লিয়ার হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কারণ খ নাম্বার প্রশ্নের মধ্যে খুব সুন্দর করে উপন্যাসের একটা সংক্ষিপ্ত ধারণা তোমাকে দেওয়া হয়েছে, আসলে কেন হুমায়ুন আহমেদ এই উপন্যাসটা লিখেছেন বা রচনা করেছেন। যাই হোক, আমাদের উপন্যাস থেকে আমরা প্রায় 10টা বর্ণনামূলক প্রশ্ন সাজিয়েছি তোমাদের জন্য, আর এখন আমরা 10 নম্বরটাই শেষ করলাম। অবশ্যই বইয়ের পাশাপাশি, আমাদের এই ইজি বাংলা বইয়ের পাশাপাশি নিজের পাঠ্য বইয়ের উপন্যাসটা একবার হলেও পড়বা। না পড়লে কিন্তু তুমি উপন্যাসটা লিখতে পারবে না, কারণ আমাদের কোথা থেকে প্রশ্ন আসবে আমরা জানি না। উপন্যাসে মুখস্থ করার কিছু জিনিস নেই, বুঝে তারপর আনসার করতে হবে। আমি শিরিন সুলতানা, ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।